10টি আসন দেবো এটা করে ভুল তথ্য। জি, সেটা আমরা যখন চূড়ান্ত করব তখন আপনার দেখতে পাবেন। তিনি সঠিক তথ্য দেন নাই, উনি ওইখানে সারেন্ডার করে আসছেন। দেখেন একই নিয়মে যেন আব্দুল আওয়াল মিন্টু সাহেব এটা গ্রহণ করা হয়েছে, উনিও কিন্তু দ্বৈত নাগরিকত্ব আছে। মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ওনারও নাগরিকত্ব আছে, আমি ওনাকে একটা কাগজও দিয়ে আসছি, উনি তুরস্কেরও নাগরিক সেখানে আছেন। এখানে একটা স্ট্যান্ডার্ড তো হইতে হবে, এটি হচ্ছে আমার কথা। যাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে তাহলে কিসের ভিত্তিতে, যাদেরকে রিজেক্ট করা হয়েছে কিসের ভিত্তিতে, তো আইন এখানে খুব স্পষ্ট। এখানে বৈষম্যটার কথা বলছি, এবং বৈষম্যটা হচ্ছে এই জন্য যে ওই সমস্ত জায়গার ডিসিদের মানসিকতার কারণে, যারা একটা পলিটিক্যাল পার্টিকে বিলং করে এবং কাউকে পছন্দ করতে চায় না, তারা চেষ্টা করছে এটা করার জন্য। আপনারা খুব প্রসিদ্ধ এই কথাটা জানেন যে একটা গ্লাসের যদি অর্ধেক পানি থাকে আর অর্ধেক খালি থাকে, আপনি এটা দুইভাবেই নিতে পারেন, যে গ্লাসটা অর্ধেক খালি এটা সঠিক কথা, গ্লাসটি অর্ধেক ভর্তি সঠিক কথা। এখন কোনটাকে আপনি নেবেন এটা নির্ভর করে আপনার মানসিকের উপরে, আপনি কি নেগেটিভ অ্যাটিটিউডের মানুষ না আপনার পজিটিভ অ্যাটিটিউডের মানুষ। আমাদের দেশে তো বা এই ধরনের দেশে তো বাইরের একটা ইনভলভমেন্টের চেষ্টা সবসময় হয়ে থাকে, এবং সেটা কোনো খুব ভিজিবল হয় না। তো আমাদের কাছে এমন কোনো প্রুফ নাই, কিন্তু যেটা কালচারালি যেটা অতীতে আমরা দেখছি সেরকম একটা সংকট থাকে। আর 2 নম্বর হচ্ছে ইন্ডিয়ার সাথে আমির জামাতের কোনো ফর্মাল বৈঠক হয় নাই। উনি যখন অসুস্থ ছিলেন তখন বহু দেশের রাষ্ট্রদূতেরা ওনাকে দেখার জন্য আসছিলেন। ভারতীয় দূতাবাস থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আমরা আমির জামাতকে দেখতে যাব, উনি অসুস্থ। আমরা এটাতে একমত হয়েছি, কারণ একজন অসুস্থ লোককে দেখার জন্য তাকে বাধা দেওয়ার কিছু নাই। তবে যারা আসছিলেন তারা রিকোয়েস্ট করেছিলেন যে এটা যেন পাবলিক না হয়, আমরা সেই রিকোয়েস্ট মেনটেন করেছি, অ্যান্ড নাথিং মোর দ্যান দ্যাট। আমরা তো সকলেই এখনও সমঝোতার ভিতরে আছি, আমরা আলোচনা করছি, আমরা ইনশাল্লাহ যে প্রয়োজনে সেই প্রয়োজনটা এখনো হয় নাই। আমরা এখনো আস্থা রাখতে চাচ্ছি, যেহেতু আমরা নির্বাচন প্রসেসে আছি। আমরা কথা বলেছি যে আরপিও যারা ভায়োলেট করবে, যেমন কোনো নেতৃবৃন্দের সফরের নিউজ আমরা পাচ্ছি, তো সেখানে 19-21 তারিখের আগে তো ওইভাবে রাজনৈতিক সফর বা নিজের মার্কা নিয়ে সফর করার কোনো সুযোগ নাই। আমরা সব ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা দেখি ইলেকশন কমিশন কি করে বা ওনারাই বা কী করে, লেট আস সি।